মুসলমান এমন গাফেল, এত গাফেল যে দুনিয়ার মুহে পড়ে সে আখিরাতের কথা সব ভুলে গিয়েছে। কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। তোমার পা যুগল তো চলছে কবরের দিকে, তুমি কদমে কদমে তুমি যাচ্ছ কবরের দিকে, আর তুমি তাকাইয়া আছো দুনিয়ার সৌন্দর্যের দিকে, দুনিয়ার সৌন্দর্যের দিকে তাকাইয়া আছো, দুনিয়ার অট্টালিকার দিকে তাকাইয়া আছো, তুমি দুনিয়ার সন্তানদের দিকে তাকাইয়া আছো, স্ত্রীর দিকে তাকাইয়া আছো, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইয়া আছো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার রং তামাশার দিকে তাকাইতে তাকাইতে দুনিয়ার মোহ পড়ে এমন একটা সময় আসবে যে তুমি কবরের ভিতরে চলে যাইবা। কবি বলেন, হায়াতুকা নাফসিন তুআদু কুল্লাহা মাযা নাফাসুম মিনহা ইন তাকাসাদ জুযআ। তোমার হায়াতে জিন্দিগানি হইল কয়েকটা শ্বাস প্রশ্বাসের সমষ্টির নাম। তুমি যখন একটা শ্বাস ছাড়লা, তোমার জীবন থেকে কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। তুমি যখন আরেকটা শ্বাস ছাড়লা, তোমার জীবন থেকে আরো কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। তুমি যখন আরেকটা নিঃশ্বাস ছাড়লা, তোমার জীবন থেকে আরো কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। যখন এইভাবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে যখন আর এই বাতাস ডুববে না, তারই নাম হয়ে যাবে মৃত্যু। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ মণ্ডলী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আর তোমরা যেন ইবাদত বন্দেগী করে তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার গোলামির ভিতরে সর্বশ্রেষ্ঠ সুন্দর পদ্ধতির গোলামি হচ্ছে সালাত কায়েম করা। কথা বলেন ঠিক নাকি? আল্লাহ তাআলার সুন্দর পদ্ধতি, গোলামি করার সুন্দর সিস্টেম, বিউটিফুল সিস্টেম হইল আল্লাহ তাআলার গোলামি করার নামাজের মাধ্যমে হয়। এর থেকে সুন্দর সিস্টেম, বিউটিফুল আর গোলামি করার কোনো পদ্ধতি নাই। সুন্দর পদ্ধতি হইল একজন বান্দা যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে সেজদায় পড়ে যায়, আল্লাহ তাআলার কাছে এটা সব থেকে ভালো এবং সুন্দর। আর বান্দা এবং আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য নামাজের কথা, আল্লাহ তাআলার এই সুন্দর ইবাদত, আল্লাহ তাআলার এই সুন্দর পদ্ধতি গোলামি করার, এটা নামাজের কথা কোরআনে কারিমের ৮২ জায়গার ভিতরে নামাজ প্রতিষ্ঠা করার কথা এসেছে, নামাজ পড়ার কথা এসেছে। আল্লাহ তাআলার এই গোলামির কথাটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হইলেও এই কথা সত্য যে আমরা মুসলমানরা এই নামাজের দ্বারদারি না,
যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন রে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন, যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে সুস্থতা দান করেছেন, যে নামাজ পড়লে মানুষ সুস্থ থাকবে, সেই নামাজ মানুষ ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক নাকি? মুসলমান এমন গাফেল, এত গাফেল যে দুনিয়ার মুহে পড়ে সে আখিরাতের কথা সব ভুলে গিয়েছে। কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। তোমার পা যুগল তো চলছে কবরের দিকে, তুমি কদমে কদমে তুমি যাচ্ছ কবরের দিকে, আর তুমি তাকাইয়া আছো দুনিয়ার সৌন্দর্যের দিকে, দুনিয়ার সৌন্দর্যের দিকে তাকাইয়া আছো, দুনিয়ার অট্টালিকার দিকে তাকাইয়া আছো, তুমি দুনিয়ার সন্তানদের দিকে তাকাইয়া আছো, স্ত্রীর দিকে তাকাইয়া আছো, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইয়া আছো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার রং তামাশার দিকে তাকাইতে তাকাইতে দুনিয়ার মোহ পড়ে এমন একটা সময় আসবে যে তুমি কবরের ভিতরে চলে যাইবা। কবি বলেন, হায়াতুকা নাফসিন তুআদু কুল্লাহা মা নাফাসুম মিনহা ইন তাকাসাদ জুজআ। তোমার হায়াতে জিন্দিগানি হইল কয়েকটা শ্বাস প্রশ্বাসের সমষ্টির নাম। তুমি যখন একটা শ্বাস ছাড়লা, তোমার জীবন থেকে কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল, তুমি যখন আরেকটা শ্বাস ছাড়লা, তোমার জীবন থেকে আরো কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল, তুমি যখন আরেকটা নিঃশ্বাস ছাড়লা, তোমার জীবন থেকে আরো কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। যখন এইভাবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে যখন আর এই বাতাস ডুববে না, তারই নাম হয়ে যাবে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? अरे आकल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। आए आए अकलमान, আরে বেআকল মানুষ, দুনিয়ার জমিনের ভিতরে এইভাবে তুমি গাফেল অবস্থায় চলতেছো, একটা দিন এমন আসবে তুমি দুনিয়া থেকে চলে যাইবা, দুনিয়াতে থাকতে পারবা না। আর তুমি দুনিয়া থেকে যাওয়ার পরে মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে তোমার সাক্ষাৎ করতে হবে। আল্লাহ তাআলার সম্মুখে তোমার সমস্ত কিছুর হিসাব দিতে হবে। পাই পাই করে আল্লাহ তাআলা হিসাব নেবেন, সব কিছুর হিসাব বুঝায়া দিতে হবে। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে ছাড়বে না। ও মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে হিসাব যেহেতু আল্লাহ তাআলা নেবেন, দুনিয়ার সব হিসাব যেহেতু আল্লাহ তাআলা নেবেন, এই জন্য সমস্ত কাজগুলি করতে হবে হিসাব করে। কথা বলেন ঠিক নাকি? সব কাজ করতে হবে হিসাব করে। আর তার ভিতরে আল্লাহ তাআলা যে কাজটা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, কোথায় আসছে? কোথায় আসছে? কোরআনে কারিমের ভিতরে আসছে 5 ওয়াক্ত নামাজের কথা। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন নবীকে, ও পয়গম্বর, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে নামাজ পড়েন। কখন নামাজ পড়বেন? সূর্য যখন হেলে যায়, অর্থাৎ জোহরের নামাজ পড়েন, একটু পরেই পড়বেন আসরের নামাজ।
আর একটু নামাজ একটু পরেই পড়বেন মাগরিবের নামাজ। আর যখন রাত্র অন্ধকার হয়ে যায় তখন পড়বেন এশারের নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ তাআলা বিশেষভাবে বর্ণনা করছেন যে বিশেষভাবে পড়েন ফজরের নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কুরআনাল ফাজর, আই কুরআনাল ফাজর অর্থ হইল কুরআনাল ফাজর অর্থ হইল লাইলাতুল ফজর অর্থাৎ ফজরের নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। বিশেষভাবে পড়ার কথা বলছেন কোন নামাজ? ও মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন কোন নামাজ? ফজরের নামাজ। ওয়া কুরআনাল ফাজর, আই ফজর, আই সালাতুল ফজর। কুরআন দিয়া পেছাইয়া আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফজর অর্থাৎ ফজরের নামাজের কথা বলছেন। কেন কেন? ফজরের নামাজের ভিতরে ইমাম সাহেবরা বেশি কোরআনে পাকের তেলাওয়াত করে, কথা বলেন ঠিক নাকি? লম্বা তেলাওয়াত হয়, এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া কুরআনাল ফজর, কোরআনের তেলাওয়াত বেশি হয়, এই জন্য ফজরের নামাজটা কোরআন দিয়া প্যাকেট করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, একটু আগে আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফজরের সময়টা হইল সমবেত হওয়ার সময়, ফজরের সময় হইল সমবেত হওয়ার সময়। জোরে বলি সুবহানাল্লাহ। ফজরের সময় কি? সমবেত হওয়ার সময়। আমি এই ঘটনা পরে বলব। যাই হোক, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের কথা এই আয়াতের ভিতরে বর্ণনা করছেন। মুসলমান ভাইরা আমার, নামাজ কিন্তু সাধারণ কোনো ইবাদত না। ইসলামের ভিত্তির ভিতরে দ্বিতীয় নম্বর ভিত্তি হলো নামাজ। কথা বলেন ঠিক কি? ইমানের পরে একটা মানুষ যদি মাগরিবের পরে যদি ইমান গ্রহণ করে, তার জন্য এশারের নামাজ পড়া ফরজ। কথা বলেন ঠিক নাকি? যদি মাগরিবের আগে সে ইমান গ্রহণ করে তাহলে মাগরিবের নামাজ পড়া তার জন্য ফরজ। কথা বলেন ঠিক নাকি? এমন একটা গুরুত্বপূর্ণ আমল এই জমিনের ভিতরে। নামাজ কিন্তু স্বাভাবিকভাবে আসে নাই। নামাজটা একটু ব্যতিক্রম ধর্মে আসছে, ব্যতিক্রম ভাবে আসছে। হজ যেভাবে আমরা পেয়েছি, যাকাত যেভাবে আমরা পেয়েছি, কোরআন যেভাবে আমরা পেয়েছি, দান সদকা যেভাবে পেয়েছি, হালাল হারাম যেভাবে আমরা পেয়েছি, নামাজটা কিন্তু এইভাবে আসে নাই। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বড় বড় কষ্ট করার পরে আল্লাহ তাআলা এই হাদিয়াটা বিশেষভাবে নবীজিকে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বড় বড় চারটা কষ্ট শুনতে রাজি আছেন নাকি? বড় বড় চারটা কষ্ট করছেন নবীজি। কি চারটা কষ্ট? এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত জেল কেটেছিলেন শিয়াবে আবু তালিবের ভিতরে। আপনারা হয়তো ঘটনা শুনে থাকবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন মক্কা শরীফের ভিতরে, মক্কা নগরীর কাফেররা দেখলো নবীজিকে কোনোভাবেই দমন করা যাচ্ছে না। তারা পরামর্শ করে ঠিক করলো নবীজিকে একঘরে করে দিবে। তাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবসা বাণিজ্য সব ধরনের লেনদেন বন্ধ করে দিল এবং কাবা শরীফের ওই দেওয়ালের ভিতরে শর্ত সাপেক্ষে একটা চার্ট তৈরি করে দিল। আর ওইটার ভিতরে অনেকগুলি চার্ট ছিল যে কোনো কাফের মুশরিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবসা বাণিজ্য কোনো ধরনের লেনদেন কথাবার্তা সব কিছু বন্ধ। এইভাবে 3 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করে রেখেছিল। সাহাবায়ে কেরাম ছিলেন 53 জন লোক ক্ষুধার্ত অবস্থায় ওই গুহার ভিতরে, একদিন 2 দিন নয়, 3 বছর পর্যন্ত বন্দী ছিলেন। আমরা কিতাবের মধ্যে পাইছি সাহাবায়ে কেরাম বলেন ওই সময় ক্ষুধার যন্ত্রণার কারণে ছোট ছোট বাচ্চারা আত্মচিৎকার দিয়েছিল। সাহাবায়ে কেরাম বলেন ক্ষুধার যন্ত্রণার কারণে আমরা গাছ থেকে পাতাগুলি পেরে পেরে চিবায়া চিবায়া খেয়েছি। উটের যে চামড়া ছিল ওই চামড়া পুরায়া আমরা ফাঁকি করে
রুটি বানায় আমরা খেয়েছি। এমন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। ছোটো ছোটো বাচ্চারা তাদের মার স্তনের ভিতরে দুধ ছিল না, শুকাইয়া ছিল, কান্নাকাটি শুরু করত, আকাশ পর্যন্ত কেঁপে উঠত, কিন্তু কাফের মুশরিকদের দিলের ভিতরে কোনো ধরনের দয়া আসতো না। এইভাবে 3 বছর কষ্ট করার পরে আল্লাহ তাআলার অর্ডারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে যখন বের হইলেন, মুসলমান ভাইরারে আমার, বের হওয়ার 3 থেকে 4 দিন বা 5 দিন পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। যে আবু তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে শুয়ে থাকতেন, যে আবু তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ায় ধরে রাখছিলেন যতদিন হুজুরের চাচা যান জীবিত ছিলেন, কোনো কাফের মুশরিক সাহস পায় নাই নবীজিকে মারার জন্য, কোনো কাফের মুশরিক আগায়া যায় নাই। এইভাবে রক্ষা করছেন নবীজিকে। ওই চাচা যান, প্রিয় চাচা যান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী 25 বছর যার সাথে সংসার করছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন। খাদিজাতুল কুবরার ব্যাপারে যদি বর্ণনা করি অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, খাদিজাতুল কুবরা ছিলেন আরবের ভিতরে একজন সম্ভ্রান্ত মহিলা, যার টাকা পয়সার কোনো অভাব ছিল না। সমস্ত টাকা পয়সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আর আপনি আমার রাসূল গরিবদেরকে সমস্ত টাকা বিলাইয়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই প্রিয়তমা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। 3 নম্বর কষ্ট করছেন। 4th নম্বর কষ্ট হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ভাবলেন, মক্কা নগরীতে যেহেতু কাজ হইতেছে না, একটু তায়েফের ময়দানে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ভ্রমণ করলেন। মুসলমান 40 দিন থেকে 45 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন কাফেরদেরকে। তায়েফের কাফেররা একটাও মুসলমান হয় নাই। শেষ পর্যন্ত নবীজি যখন ব্যর্থ হয়ে চলে আসতেছিলেন, ওই বকবক কাফের মুশরিকরা, তায়েফের বকবক কাফের মুশরিকরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগাইয়া দেয়। আর যে নবীজির শরীরে মাছি মশা বসা হারাম ছিল, ওই নবীজিকে পাথর মেরে তারা রক্তাক্ত করে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়াহাদাত বানি শুনে কেফিল তায়েফগণ, নবীজিকে পাথর মেরে করিল জাহের খুন। মারে পাথর নাকে মুখে নামানিয়া আল্লাহ, কে পারে কত মারিতে করিয়া যে পাল্লা। সহিতে না পেরে নবী বলেন ইল্লাল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে তায়েফে অর্ডার দিয়েছেন যাওয়ার জন্য। ওই কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে যখন মক্কাতে আসলেন, মক্কাতে আসার পরে কাফের মুশরিকরা বলতে লাগলো, তিরস্কার করতে লাগলো, কই তুমি তায়েফে গেছো, ছোট ছোট বাচ্চারা তোমাকে পাথর মেরেছে, তোমার আল্লাহ না তোমারে এত বেশি ভালোবাসে, তোমার আল্লাহ না তোমার মর্যাদা এত বেশি দিয়েছে, কোথায় তোমার আল্লাহ? কাফের মুশরিকরা তিরস্কারের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, কাফেররা কয় কি আমার নবীজিকে, আমার দোস্তকে বলে আমি ভালোবাসি না, যাও যাও এই মুহূর্তে যাও, জমিনে যায়া আমার দোস্তকে দাওয়াত দাও আমার বাড়িতে আসার জন্য। জুড়ে বলি আল্লাহু আকবার। নবীজিকে দাওয়াত দিলেন। নবীজিকে দাওয়াত দিলেন কোথায়? আল্লাহ তাআলা আরশ মহল্লার ভিতরে দাওয়াত দিলেন। ও মুসলমান ভাইরা রে আমার,
হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আয়েশা বললেন, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছে আরশে আজিমের ভিতরে। কাফের মুশরিকরা বলে সম্মান বলে আল্লাহ তাআলা করে না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সম্মান কি পরিমাণে দিবে আপনাকে গেলেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা নবীজিকে যায় বললেন, নবীজিকে নেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, দোস্ত সমস্ত সৃষ্টি জগৎ আপনার পায়ের নিচে, তাকাইয়া দেখেন সমস্ত সৃষ্টি জগৎ পায়ের নিচে রেখেছি। এই পর্যন্ত কাউকে আসতে দেই নাই নবীজি, আপনাকে শুধুমাত্র এই জায়গাতে নিয়ে আসছি। দোস্ত কি পরিমাণে মর্যাদা দিয়েছি, কাফের মুশরিক থেকে যায় বলবেন, ও পয়গম্বর, ও দোস্ত আপনাকে একটা স্পেশাল একটা উপহার দিতেছি, একটা উপঢৌকন দিলাম। ওই উপঢৌকন হইল নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আল্লাহ তাআলা। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আসতেছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না। আপনারা ঘটনা জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ ছিল। আর মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নামাজও আপনার উম্মত পারবে না। শেষ পর্যন্ত নবীজি বললেন, আমার শরম করে আর যাইতে পারবো না, আর যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ নিয়ে আসতেছিলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দোস্ত আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়া দেব। জুড়ে বলি সুবহানাল্লাহ, জুড়ে বলি আল্লাহু আকবার। পড়বে 5 ওয়াক্ত, সওয়াব হবে কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। আর আল্লাহ তাআলা বললেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, উম্মতদেরকে নামাজ দিলাম কি উপহার হিসাবে, হাদিয়া হিসাবে দিলাম, ওই নামাজের হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ দিয়া বললেন, উম্মত কি করো? নামাজের হেফাজত করো, সংরক্ষণ করো, নামাজকে হেফাজত করো। এখন কি আমরা আসি নামাজের হেফাজত করি না? আমি যে কথার ভিতরে আসছিলাম, নামাজ কিন্তু সাধারণ ইবাদত না। আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন জমিনের ভিতরে, হজ দিয়েছেন জমিনের ভিতরে, এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন, পাঠাইছেন, পয়গম্বরের কাছে পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালামকে, হালাল হারাম এই জমিনের ভিতরে দিয়েছেন। কোরআন নিয়ে আসছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে কোরআন নিয়ে আসছেন, জমিনের ভিতরে আসছেন, কিন্তু একটা আমল যেটা আল্লাহ তাআলা নিজ হাতে দিয়েছিলেন পয়গম্বরের হাতের ভিতরে, আর ওইটার নাম হলো নামাজ। আর এই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক নাকি? এই নামাজের হেফাজত আমরা করি না। আমি যে কথা বলতেছিলাম, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বললেন, বিশেষ করিয়া ফজরের নামাজের কথা বললেন। ফজরের নামাজ এমন একটা সময়, যে সময় সমবেত হওয়ার সময়। মুসলমান ভাইরা আমার, তাফসীরের কিতাবের ভিতরে আমরা পেয়েছি আল্লাহ তাআলা এই কুল কায়নাতের ভিতরে অসংখ্য ফেরেশতা যারা আমাদেরকে খেদমত করে, যারা আমাদেরকে ওই হেফাজত করে, যারা আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যারা আমাদের নিরাপত্তা দেয়। বলেন তো সুবহানাল্লাহ। কারা নিরাপত্তা দেয়? কারা? ফেরেশতারা। ফেরেশতারা অসংখ্য ফেরেশতা। আজকের এই মাহফিলের ভিতরে অসংখ্য ফেরেশতা আছে, যেখানে কোরআনের তেলাওয়াত হয় ওই জায়গার ভিতরে অসংখ্য ফেরেশতা আছে। আল্লাহ তাআলার ওই ফেরেশতারা দুনিয়ার জমিনের ভিতরে ডিউটি করে 2 ভাগে, একবার রাত্রবেলা করে আর একবার দিনের বেলা করে। এই 2 ভাগে ডিউটি করে। মুসলমান ভাইরা আমার, যখন মুয়াজ্জিনের আজান হয়ে যায় মাইকের ভিতরে, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ,
আস-সালাতু খায়রুম মিনান নাওম। ফেরেশতারা মসজিদের দিকে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই ফেরেশতা মসজিদে চলে যায়, আরেক দল ফেরেশতা জমিনে নামে আসে দিনের বেলা ডিউটি করার জন্য। ওই সমস্ত ফেরেশতারাও মসজিদে চলে যায় কোরআন তেলাওয়াত শোনার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলার নামাজটা হইল সমবেত হওয়ার সময়। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য দামি সময় কখন? ফজরের সময়। ফজরের সময় খুব দামি সময়। সমস্ত পয়গম্বররা পয়গম্বরি পেয়েছেন, নবুয়তি পেয়েছেন ফজরের সময়। ফজরের সময়টা অনেক দামি সময়। কোন বান্দা যখন ফজরের নামাজের ভিতরে শরীক হয়ে যায়, আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকের লিস্টি থেকে কেটে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কইতেন না সুবহানাল্লাহ? জোরে বলেন। ফজরের জামাতে শরীক হয়ে গেল, ওই বান্দার মুনাফিকের লিস্টির ভিতর থেকে তার নামটা কেটে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম যখন নামাজের ভিতরে আসছেন ফজরের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করছেন কারা কারা ফজরের নামাজে আসে নাই, কে কে ফজরের নামাজে আসে নাই। কেন? কারণ কি? ফজরের নামাজে যারা আসে নাই তারা মুনাফিক। যারা ফজরের নামাজ উপস্থিত হয় নাই তারা মুনাফিক। কারণ মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া ছিল বিপজ্জনক, তাদের জন্য কষ্টকর। তারা ফজরের নামাজে আসতো না। যার কারণে সাহাবায়ে কেরামদেরকে বলতেন লিস্টি করার জন্য। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা মুনাফিকের কাতারের ভিতরে ইচ্ছা করে নাম লেখাইতেছি, অথচ সাহাবায়ে কেরামের যুগে সবাই জানতো ফজরের নামাজে শরীক না হওয়া মানে নিজের নামটা মুনাফিকের লিস্টির ভিতরে উঠাইয়া দেওয়া। সাধারণ নয় মুনাফিকের লিস্টিটা। মুসলমান ভাইরা আমার, সাধারণ নয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুযায়ফাকে জিজ্ঞাসা করলেন, হুযায়ফা, আল্লাহ তাআলা তোমার কাছে অনেক রহস্য রেখেছেন, আল্লাহর নবীজি অনেক রহস্য তুমি জানো। মুনাফিকদের লিস্টে ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে। মাঝে মাঝে উমর যায় বলতো, ও হুযায়ফা দেখো তো আমার নামটা মুনাফিকের লিস্টের ভিতরে আছে নাকি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতো, আমিরুল মুমিনিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিস্টটি দেখাইতে নিষেধ করছেন, কাউকে দেখানো যাবে না, কাউকে দেখানো যাবে না। তারপরেও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছাড়তেন না, আর এই দিক দিয়ে হুযায়ফা কখনো দেখাইতেন না। শেষ পর্যন্ত একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুযায়ফা, আমি যদি মরে যাই তাহলে আমার জানাজার নামাজে তুমি পড়বা তো, শরীক হইবা তো। এই মুহূর্তে হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন বলেন কি আপনার নামাজে পড়বো না তো কার নামাজ পড়বো? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, হুযায়ফা, বুঝে ফেলেছি আমার নামটা মুনাফিকের লিস্টের ভিতরে নাই। আমি বুঝতে পেরেছি মুনাফিকদের জানাজার নামাজের ভিতরে তুমি যাও না, আমার জানাজার নামাজে শরীক হইবা তো। আমি বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকের লিস্টের ভিতরে নাই। মুসলমান ফজরের নামাজ যদি পড়েন তাহলে মুনাফিকের লিস্টি থেকে আপনার নামটা কেটে দিবেন কে? একটু জোরে বলেন না, কে কেটে দিবেন? আল্লাহ তাআলা কেটে দিবেন। মুনাফিকের লিস্টির ভিতরে নাম থাকবে না, মুনাফিকের লিস্টি থেকে কেটে দিয়ে দিবেন আল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বর ফজিলত হইল, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, ফজরের মুসল্লিদেরকে আল্লাহ তাআলা জিম্মাদারি গ্রহণ করেন। জিম্মাত আল্লাহ, আল্লাহ তাআলা তার জিম্মা হয়ে যান। যদি বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের মুসল্লি যারা তাদের উপর জুলুম কইরো না, ফজরের মুসল্লি যারা তাদেরকে কষ্ট দিও না, ফজরের মুসল্লি যারা তাদেরকে ব্যবসার ভিতরে ঠগাইও না, ফজরের মুসল্লি যারা তাদের উপর জুলুম করিও না। কারণ তার জিম্মাদারি গ্রহণ করে স্বয়ং আল্লাহ তাআলা। তাদের উপর জুলুম করলে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ বিরক্ত হয়ে যায়। এই জন্য ফজরের মুসল্লিদেরকে কষ্ট দিও না, কষ্ট দিও না। মুসলমান ভাইরা আমার, ফজরের নামাজ পড়লে জিম্মাদারি গ্রহণ করবেন কে?
জুড়ে আওয়াজ দিয়া বলেন কে গ্রহণ করবেন? আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সারা দিন নিরাপত্তা দিবেন কে বলেন তো? আল্লাহ তাআলা। সারা দিন সারা রাত্র আল্লাহ তাআলা জিম্মাদারি গ্রহণ করবেন। বলেন তো আল্লাহ যদি আপনি আমার জিম্মাদারি নেন, তার আবার ভয় কিসের? ভয় আসেনি? ভয় নাই। ফজরের নামাজ পড়বেন, জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাইবেন। পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো সবাই? ফজরের নামাজ যারা পড়বে, আলু অন্ধকারের ভিতরে ফজরের নামাজের ভিতরে আসে, এই সময় লোকজন কম থাকে, এই জন্য আলু অন্ধকারের ভিতরে আসার কারণে ফজরের নামাজের সাক্ষীদাতা হয়ে যায় ফেরেশতারা। জোরে বলে সুবহানাল্লাহ। ফজরের নামাজ আলু অন্ধকারে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে হাসরের ময়দানে ফজরের মুসল্লিদেরকে এমন একটা নূর দান করবেন, এমন একটা নূর দিবেন যে নূরের মাধ্যমে সে দেখতে পাবে হাসরের ময়দানটা উজ্জ্বল হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যে নূরের কারণে তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যে নূরের কারণে সে ফুল চিরাতের ওই ফুলটা পিস্তিজ নেয় পাড়ি দিতে পারবে, যে নূরের কারণে সে জান্নাতে চলে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফজরের নামাজের মুসল্লি যারা, আল্লাহ তাআলা তাদের সাথে পৃথকভাবে সাক্ষাতের ব্যবস্থা করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিদার নসিব হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলি। ফজরের নামাজের মুসল্লি যারা, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফজরের মুসল্লি যারা, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফজরের মুসল্লি যারা, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা প্রফুল্লতা দান করবে, এমন একটা প্রফুল্লতা দান করবে, যেখানেই যাইবে তারা শান্তিতে বসবাস করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মনের শান্তি দান করে দিবেন কে? একটু জুড়ে বলেন কে দান করবেন? মনের শান্তি, মনের ভিতরে একটা শান্তি অনুভব করবে ফজরের মুসল্লি। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ফজরের নামাজ, ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আমরা পড়ি। কথা বলেন ঠিক নাকি? 2 রাকাত সুন্নত নামাজের ভিতরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 রাকাত সুন্নত নামাজ হইল দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম আল্লাহ তাআলার কাছে। জোরে বলি আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এই দুনিয়া যা কিছু আছে, কোটি কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এর থেকেও বেশি প্রিয়, এর থেকেও বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়। খানকালি কথা নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল ফজরের নামাজে 2টা কেরাত পড়তেন। প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে যে ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ল, সে যেন ঘুম থেকে উঠেই বলল, আল্লাহ শিরককারীদের অন্তর্ভুক্ত আমি না, শিরক থেকে আমি মুক্ত। জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে নবীজি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কোন ব্যক্তি যদি ফজরের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, সে ঘুম থেকে উঠেই সাক্ষী দিল, আল্লাহ আমি তোমার ওয়াহাদানিয়তের সাক্ষী দিলাম, তুমি এক, তোমার সাথে কারো শরীক নাই। জোরে বলি আল্লাহু আকবার। ঘুম থেকে উঠেই যখন শিরক মুক্তর ঘোষণা দেয়, ঘুম থেকে উঠেই যখন সে কালিমা ওয়াহাদানিয়তের ঘোষণা দেয়, তার থেকে উত্তম আর কে হইতে পারে বলেন তো? সে হলো উত্তম মানুষ। জোরে বলি সুবহান।